এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাশের হার 83.04%। আর সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 1,82,129 জন। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড। ফল বিশ্লেষণ করতে গিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সরকারের নেয়া নানামুখী পদক্ষেপ এবার ফলাফল আগের বছরের চেয়ে ভালো হয়েছে। জয়া যাদবের প্রতিবেদন, জানাচ্ছেন জুবায়ের রাজিন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার 83.04%। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 1,82,129 জন। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড, আর সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ডে। ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার 83.92%। জিপিএ 5 পেয়েছেন 49,190 জন। কুমিল্লায় পাশের হার 79.23%। জিপিএ 5 পেয়েছেন 12,100 জন। চট্টগ্রামে পাশের হার 82.80%। সেখানে জিপিএ 5 পেয়েছে 10,823 জন। ময়মনসিংহে পাশের হার 85%। জিপিএ 5 পেয়েছে 13,197 জন। রাজশাহীতে পাশের হার 89.26%। জিপিএ 5 পেয়েছে 28,074 জন। বরিশালে 89.13%। জিপিএ 5 পেয়েছে 6,145 জন। যশোরে 82.33%। জিপিএ 5 পেয়েছে 20,760 জন। সিলেটে পাশের হার 73.35%। জিপিএ 5 পেয়েছে 5,471 জন। দিনাজপুরে 78.43%। জিপিএ 5 18,105 জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 81.38%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে 4,081 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 79.66%। আর জিপিএ 5 14,206 জন। ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের রেজাল্ট একদম আমাদের ইচ্ছা মতোই হয়েছে। সবাই মোটামুটি জিপিএ 5 পেয়েছি। রেজাল্ট নিয়ে খুবই ভালো। আমরা অনেক কষ্ট করেছি রেজাল্টের জন্য। সবাই রেজাল্ট ভালো করে এখন আমাদের খুবই ভালো লাগছে। আমাদের অনুভূতি আসলে খুবই ভালো। আমরা যেরকম ফল আশা করেছিলাম সেরকম আসলে ভালোই পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে ভীষণ খুশি। এই প্রথম কোভিডের পরে কিন্তু তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে। আমার 100% পাস করেছে তারা, এবং 278 জনের মধ্যে 162 জন জিপিএ 5 পেয়েছে। আমরা প্রচন্ড খুশি এবারের ব্যাচটা নিয়ে, কারণ আমরা অনেক টেনশনে ছিলাম যে আমাদের ফুল সিলেবাস প্রথম যাচ্ছে, এরা যেন সব সম্পূর্ণভাবে পাস করতে পারে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল বিশ্লেষণ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকারের নেয়া নানা পদক্ষেপে বেড়েছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। বছর এসে আমরা দেখতে পাচ্ছি 20,13,000 সেটা পৌঁছেছে। দেশের জনসংখ্যা দ্বিগুণ না হলেও পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে। সেটা কেন হয়েছে, এখন যদি সেই কারণগুলো আমরা যদি দেখি, সেখানে আমরা পরিষ্কারভাবে দেখব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা সুনির্দিষ্ট যে নীতিগুলো নিয়েছিলেন, সুনির্দিষ্ট পলিসি ইন্টারভেনশন যেগুলো করেছিলেন, অর্থাৎ ব্যয় কমানো, উপবৃত্তি দেওয়ার মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের মাধ্যমে এবং শিক্ষা উপকরণ দেওয়ার মাধ্যমে, শিক্ষকদের এমপিও যে দেয়া হয়েছে সেটার কলেবর বৃদ্ধি করার মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আকারে বিনিয়োগ করার মাধ্যমে এবছর 51টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার 0। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।